বাংলাদেশ থেকে আসা ওই সেই অসীম সরকার, যিনি বলেছেন, দাবি করেছেন 21,000 টাকা খরচ করে গরুর গোশত খেয়ে কোরআন জোগাড় করেছেন। আসলে তিনি জনগণের কাছে নিজের কৃতিত্ব ফলাতে চেয়েছেন, কিন্তু উনি যে কোরআনের কথা বলতে চেয়েছেন ও কোরআন মসজিদেও আছে, আপনার আমার বাড়িতেও আছে। আছে না নেই? একই জিনিস বলে, একই জিনিস এমন ভাবে আকর্ষণীয় করে তুলে ধরা, মানে কি দেখাবে তা ঠিক নেই। ও খোদা, কোরআন বলেছে মুশরিকদের যেখানেই পাও সেখানেই হত্যা করো। আছে না নেই কোরআনে? বিশ্বাস করুন, আমি কারোর জবাব দেওয়ার জন্য না, এ কথা আমাদের জানার দরকার। একই সঙ্গে চাষ করি, একই সঙ্গে ব্যবসা করি, একই সঙ্গে চাকরি করি, একই সঙ্গে চায়ের দোকানে বসে চা খাই, একই সঙ্গে হিন্দু মুসলমান সম্প্রীতি বজায় রেখে একে অপরের প্রয়োজনে আমরা ছুটে যাই। বাবা, হঠাৎ করে ফেসবুকের ওই স্ক্রিনশট আপনাকে দেখানো হবে, আমাকে দেখানো হবে, আচ্ছা আপনাদের কোরআন দেখছি এই বলেছে, বিষয়টা কিসে কি? যদি বলি আমি জানি না, আর এটা না জানারা দোষের না, কিন্তু কোরআনের ব্যাখ্যা বা কোন আয়াত কেন নাজিল হয়েছে তার শানে নজুল সব ইমামরাও জানেন। একটু কথা বলেন বাবা, সব ইমামরাও তো জানেন না, আর সব ইমামদের জানতেও হবে, এটা তো বাধ্যতামূলক না। ইমামতি করতে গেলে তার অত পাণ্ডিত্য লাগে না, লাগে নাকি বাবা? সময় এসেছে, যুগ এসেছে, আমি আমাদের এই নিজেদের ঘরেও কিছু মানুষ রয়েছেন, তারা মুসলমান, উচ্চ শিক্ষিত, তাদের কাছে কোরআন অ্যালার্জি। আমি অমুসলমানদের কথা বলছি না, মুসলমান, কোরআন তাদের কাছে অ্যালার্জি, কোরআন শিক্ষাটা তাদের কাছে যেন বিরক্তিকর। আলেম, হাফেজ, মাওলানা, মুফতি সাহেব নাম শুনলে যেন তাদের অস্বস্তি হয়। আছে না নেই? এমন কিছু নামধারী মুসলমানের সঙ্গে যদি কোনো অমুসলমানের এই বিষয় নিয়ে বৈঠক হয়, তাহলে তো মজলিস জমবে ভালো। ওই জন্যই তো আমি নামাজ পড়ি, ওই জন্যই তো দাঁড়িয়ে রাখি। বাদুড়িয়ার এক মাস্টার মশাই বললেও আর মশাইয়ের অপমান করা হয়। দেখেননি সেই পুলওয়ামা না কোথায় সেই জঙ্গি হানার প্রতিবাদে আমি ইসলাম ধর্ম পরিত্যাগ করলাম। জানেন তো বেশি দূরের ঘটনা না তো। খোঁজ নিয়ে পাওয়া গেল ও পার্টি ও শুক্রবারেও নামাজ পড়তো না। আমি আজ থেকে ইসলাম ধর্ম ত্যাগ করলাম, মানে কত বড় সুফি সাহেব ছিল আগে। ঈদের নামাজও সব নামাজ কপালে জুটতো না। এর আগে শুধুমাত্র নামে মাত্র মুসলমানের ঘরে জন্ম নেওয়ার সুবাদে নামের আগে মোহাম্মদটা উঠেছে, বাদ বাকি ইসলামের যে কিছু মানতেন খোঁজ নিয়ে তা পাওয়া যায়নি। তো এইরকম কারোর সাথে যদি মুখোমুখি হয়, তাহলে সে তো কোরআনের আরো অনেকটা বদনাম দিয়ে তারপরে সেখান থেকে উঠবে। কথা বলেন ঠিক না ভুল বাবা? প্রয়োজন হয়েছে জানার দরকার, বাংলা উচ্চারণ এবং বাংলা অনুবাদ পড়ে 100-র ভিতরে 90 জন না, আমি যদি 95 জন বলি আমি ভুল বলবো না। মানুষ কোরআন সম্পর্কে ভুল বুঝবেন। যদি বলেন কেন, দৃষ্টান্ত নেন, আপনি অমনোযোগী হবেন না যেন। দৃষ্টান্ত নেন, কোরআন আল্লাহর কালাম। ও কাফেররা অনেক চেষ্টা করে ভুল ধরতে পারিনি। চূড়ান্ত কথা এটাই, কোরআন আল্লাহর কালাম। এখন আল্লাহর কালামে পাচ্ছি, মুশরিকদের যেখানেই পাও সেখানেই হত্যা করো, এই কথাটুকুই যদি তুলে আপনার প্রশ্ন করা হয় বা এই কথাটুকুই যদি দেখা হয়, পড়া হয়, একটু খারাপ লাগার বিষয় কিনা? তাই তো, মুশরিকদের যেখানেই পাও সেখানে হত্যা করো। আচ্ছা একটু বলবেন বাবা, কোরআনে আছে না লা তাকরাবুস সালাত, মানে কি জানেন? তোমরা নামাজের ধারে কাছে যেও না। আছে না নেই? কোরআন কার কালাম? আল্লাহর। আর আল্লাহর কোরআন বলছে তোমরা নামাজের ধারে কাছে যেও না। আপনারা নামাজ পড়েন না তো? আমি তো পড়ি আসলাম, এখন কোরআন বিরোধী কাজ করে ফেললাম, কি করি বলেন দিন দেখি?
আপনারাও তো প্রায় 1.5-2 কাতার মানে প্রায় 2.25 কাতার মুসল্লিরা যাদের বাড়ি কোরআন, তারা কোরআন বিরোধী কাজ করে আসলেন। কেন না আল্লাহ কোরআনে বলেছেন লা তাকরাবুস সালাত, নামাজ পড়া তো দূরের কথা, নামাজের ধারেও যেও না। আচ্ছা ওর পরে কিছু আছে না নেই? আচ্ছা ওর পরেরটা বাদ দিয়ে এই পর্যন্ত তুলে ও জানোয়ার যদি ফেসবুকে ছেড়ে বলে এই দেখো মুসলমানদের কোরআনে লেখা আছে নামাজের ধারে কাছেও যেও না, এর পরেও মুসলমানরা ওদের কোরআন মানে না, হবে না? হবে না। কোরআনের ভিতরে মহান আল্লাহ বললেন লিমা খলাকতু বিয়াদিহি। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, আমরা ঈমানওয়ালা মুসলমান হিসেবে বিশ্বাস করি আল্লাহর কোনো বডি নাই, আছে নাকি? চেহারা, সূরত, আকৃতি আছে নাকি? ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, বসিরাটের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি লেখা একটা কিতাবের নাম বলে দিচ্ছি, সম্ভব হলে পড়বেন। কিতাবটার নাম হলো কিয়াসুল মুজতাহিদিন। কি কিতাব? কিয়াসুল মুস্তাহিদিন। হুজুর ওই যে কিতাবটা লিখেছেন কাদের জন্য জানেন? তবে এখন দুই দিকে কাজে লাগবে এই কিতাবটা। এই কিতাবটা তাদের জন্য লিখেছেন যারা বলেন আমরা ইজমা কিয়াস মানি না, তাদের জন্য ওই কিতাব ইজমা কিয়াস মানতেই হবে, তা না হলে ঈমান ঠিক রাখা যাবে না। সরাসরি কোরআনে এমন কিছু আয়াত রয়েছে যা সরাসরি তার অনুবাদ আমলযোগ্য নয়। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, মহান আল্লাহ পাক কোরআনের ভিতরে বললেন লিমা খলাকতু বিয়াদিহি, আমি আল্লাহ যা কিছু সৃষ্টি করেছি আমার দুই হাত দিয়ে। এখন আমি এর ব্যাখ্যা নেব না, এর মানে নেব না, এর তাফসীর নেব না, সরাসরি যদি বলি লিমা খলাকতু বিয়াদিহি, আল্লাহ সৃষ্টি, আল্লাহ বললেন আমি যা সৃষ্টি করেছি আমার দুই হাত দিয়ে। এইবার একটু বলেন তো বাবা, আল্লাহ দুই হাত দিয়ে যখন সৃষ্টি করেছেন, এখন হাত থাকলে পা আছে না নেই? আচ্ছা এই হাতের সরাসরি মানে নেওয়া যাবে? সরাসরি এই হাতের মানে নিয়ে মন্তব্য করা যাবে? কোরআনে মহান আল্লাহ বললেন, কোরআনে মহান আল্লাহ বললেন ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। ও দুনিয়ার মানুষ, তোমরা যার ইচ্ছা হয় ঈমানদার হও, যার ইচ্ছা হয় কাফের হও। তাহলে আল্লাহ ঈমানদার হওয়ার অনুমতি দিয়েছেন, কাফের হওয়ার অনুমতি দিয়েছেন। ভুল বুঝবেন না জানো, আর এই পর্যন্ত কেটে ছাড়বেন না জানো। এই কথাটার মানে কি? যার ইচ্ছা হয় ঈমানদার হও, যার ইচ্ছা হয় কাফের হও। তাহলে আমাদের ইচ্ছা হয়েছে ঈমানদার হয়েছি, আল্লাহর হুকুমেই হয়েছি। যারা কাফের তারা অপরাধী কেন? আল্লাহ হতে বলেছেন তো, ইচ্ছা হলে হও। আচ্ছা আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? আচ্ছা এই শুধু এইটুকু কথা তুলে ও এর ব্যাখ্যা বোঝা যাবে? এর কি জন্য আল্লাহ কেন বলেছেন এই কথা, এর প্রেক্ষাপট কি, এর তাফসীর কি, আল্লাহ কি বোঝাতে চেয়েছেন, ওর আগে পরে না দেখলে বোঝা যাবে? কোরআনে মহান আল্লাহ বললেন ইমালু মা শিতুম। কি বলেছেন জানেন? যা খুশি তাই করো, তোমাদের যা ইচ্ছা তাই করো। তাহলে যে লোকটা মদ খায় সে ভুল করে কোন জায়গায়? যে লোকটা জেনাবে বিচার করে, আল্লাহ বলেছেন তো যা খুশি করো। কোরআনে মহান আল্লাহ বললেন ফা'বুদু মা শিতুম, তোমাদের যার খুশি তার ইবাদত করো। কেউ আল্লাহর ইবাদত করে, কেউ প্রতিমার ইবাদত করে, কেউ মানুষের ইবাদত করে। আমি কিন্তু খুব টাফ বিষয় নিয়ে আলোচনা করছি, অমনোযোগ হবেন না। এগুলো কোরআনের আয়াত। তাহলে আল্লাহ বললেন যার খুশি তার ইবাদত করো। তাহলে কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত করে সে তো আল্লাহর হুকুম মানে, ওটা তার ইচ্ছা তো। আচ্ছা সরাসরি এর মানে নিয়ে, সরাসরি শুধু এর মানেটুকু নিয়েই বিচার করা যাবে, সিদ্ধান্ত নেওয়া যাবে? আমি খুব দুষ্টুমি করছি, আমার মা আমাকে বলছেন খোকা এই তুই যা পারিস কর, তোর বাপ বাড়ি আসলে তোর মজা দেখাবেন দেখিস। শুনছেন নাকি? তার মানে আমার মা আমাকে বললেন তুই যা ইচ্ছা তাই কর, তোর বাপ বাড়ি এসে তোর মজার দেখাবে, মানে ভালো কিছু দেখাবে। মা তাই বললেন তো নাকি? চুপচাপ থাকলে আমার সন্দেহ হয় জানেন।
আমি বদমাইশি করছিলাম, মা আমাকে বললেন তো যা খুশি কর না, তোর বাপ বাড়িয়েছে তোর মজা দেখাবে। তার মানে মা আমার যা খুশি তাই করতে বললেন, আর বাপ বাড়িয়েছে মজা দেখাবে মানে মনে মনে তো মিষ্টি মিঠাই কিছু এনে খাওয়াবে মনে হচ্ছে। ওর ব্যাখ্যা ওই নাকি? ওর ব্যাখ্যা ওই বুঝে যায় যে সঙ্গে 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 বুঝে যায় যে ছাত্র এক ছাত্র আর এক ছাত্রকে বলছে যা পারিস কর না, স্যার আসলে মজা দেখাবেন বুঝতে পারবি কোনি। তার মানে কি যা খুশি করা যাবে, করাও যাবে, আবার স্যারের কাছ থেকে মজাও পাওয়া যাবে। সুধরে যায় যে সঙ্গে সঙ্গে। ও এর ব্যাখ্যা আলাদা। যে ওই যে বলেছেন যা খুশি করো, যার খুশি ইবাদত করো, কাফের হবা না মুমিন হওয়া সিদ্ধান্ত তোমরা নাও, ও সব ওই রকম। কারোর ঘাট ধরে জোর করে ধর্ম মানানো হবে না, এটা হলো ব্যক্তি স্বাধীনতা। করো না, সময়কালে আল্লাহ যার যেটা পাওনা তার সেটা দেবেন। বিষয়টা কি বুঝতে অসুবিধা হলো নাকি? বিষয়টা বুঝতে পেরেছেন? যা করবা করো, যার ইবাদত করবা করো, যেখানে যাবা যাও। নবী কেউ তো আল্লাহ বলেছেন লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনাকে দারোগা করে পাঠানো হয়নি যে জোর করে কাউকে ধর্ম মানতে বাধ্য করবেন। বাবা শুধু ওইটুকু মাঝখান থেকে তুলে নিয়েই দেখো মুশরিকদের যেখানেই পাও সেখানেই হত্যা করে দাও। আর এই আয়াতের শরবত গিলে ভুল বুঝবেন না, আমি কোন রাজনৈতিক দলের কোন নেতাও না, কোন কর্মীও না। প্রাক্তন মুখ্যমন্ত্রী একটা মন্তব্য করেছিলেন, প্রাক্তন ও প্রয়াত মুখ্যমন্ত্রী, তিনি একটা মন্তব্য করেছিলেন মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, এবং তারও দলিল ছিল কিন্তু এই আয়াতটা, তারও দলিল ছিল এই আয়াত। আর স্বাভাবিক আগে পরের ব্যাখ্যা না জানলে না বুঝলে এ মন্তব্য আসবে। তবে শিক্ষিত মানুষ যারা, তাই হিন্দু হন আর মুসলমান হন, শিখ হন আর খ্রিস্টান হন, তারা ওইটুকুতে সিদ্ধান্ত নেবেন না। আমি বললাম আমার প্রধানমন্ত্রী কুকুর, এক্ষুনি তো আমার পুলিশ রেডি ধরে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আমার কথা শেষ না তো, আমার কথা আছে ওর পরে, পুষতে খুব ভালোবাসে। কথাটা মানে কি এক হলো? কথাটা মানে কি এক হলো? এখানে পেশাব করিবেন না, করিলে 50 টাকা জরিমানা। এখন কেউ যদি বদমাইশি করে এখানে পেশাব করিবেন না কথাটা যদি আড়াল করে পোস্টারটা যদি রেখে দেয়, রেজাল্টটা কি দাঁড়াবে? কিংবা কমা, একটা কমা চুরি করে ওর আগের থেকে পরে এখানে পেশাব করিবেন না, করিলে 50 টাকা জরিমানা। বদমাইশি করে কেউ কমাটা ওখান থেকে তুলে না আগে দেবে, মানে কি হবে? আচ্ছা যদি কমা পূর্ণচ্ছেদ কাণ্ড জ্ঞান নেই আর সে পড়ছে এখানে পেশাব করিবেন না, করিলে 50 টাকা, একই লেখা তো, একই লেখা তো। ভুল বুঝবেন না, বেয়াদবি নেন না বাবা, জানার বিরাট প্রয়োজন। সামনের দিনগুলো আরো ভয়ঙ্কর, বিশ্বাস করুন সামনের দিনগুলো আরো ভয়ঙ্কর। এতগুলো মানুষকে সাক্ষী রেখে এবং এতগুলো মিডিয়ার সামনে বলছি, পশ্চিমবঙ্গের একাধিক থানায় তার নামে এফআইআর হয়েছে, হয়েছে না হয়নি? হয়েছে না হয়নি? কিন্তু পুলিশ প্রশাসন এখনো নীরব, এখনো অ্যারেস্ট নয়, এখনো গ্রেফতার নয়। জানি না তারা নিশ্চয়ই কিছু একটা ভাবছেন, কি ভাবছেন জানি না, তবে মন্তব্য বলো থেমে নেই, চলতেই আছে প্রতিদিন। লাইভে এসে আপত্তিকর মুসলিম জাতিকে, মুসলিম সম্প্রদায়কে উত্তপ্ত করে দেওয়ার জন্য পেট্রোল ঢেলেই যাচ্ছে। তবে আমার ছোট্ট ব্রেনে বলে দয়া করে কেউ যেন মাথা গরম না করি, কেউ যেন ঝটপট তড়িগড়ি কোনো সিদ্ধান্ত না নেই। কেননা ছোটবেলায় আমি নিজেও মাছ ধরেছি, বাড়িতে, বাড়ির পুকুরে কিংবা বাড়ির পাট পচানো খানাতে আমি নিজেও ছিপ দিয়ে মাছ ধরেছি। যেই দেখি একটা শোল মাছের সন্ধান, অমনিতেই ছোট একটা চারা মাছ, হতে পারে চ্যাং কিংবা বেতলা মাছ, ছোট একটা মাছ, ওর পিঠে আপনার বড়শি ফুটিয়ে ওই শোল মাছ যেখানে থোপা নাচাতে লাগলাম। শোল মাছটা মনে করলো বাহ, আল্লাহকে আবার খাবার আমার মুখের কাছে এনে দিয়েছেন দেখছি। যদি আখ পিস না ভেবে
মাছটা যদি খেতে যায়, ছিপ যার হাতে, শোল মাছ বলো তার হাতে চলে যাবে। যাবে না? যাবে না? এ অসীম সরকার এ বলো এরকম একটা ওই চ্যাং বেতলার পোনা বলো ওর পিঠে বসি ফোটানো আছে, ছিপ বলো অন্য লোকের হাতে। আশঙ্কা না জেনে না বুঝে ধরতে যেন না যায়। যদি বুঝে সুঝে না ধরতে যায় তাহলে কিন্তু উদ্দেশ্য সফল হয়ে যাবে, ছিপ ওয়ালার হাতে মাছ বলে উঠে যাবে। বোঝা যাচ্ছে নাকি? আবাজান বারা মনে রাখুন, আগিয়ে চলুন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওই আয়াত কেন নাজিল হয়েছিল। আমার আগে কারিমুল্লাহ ভাই, মাওলানা ভাই তিনি শুধু ছুঁয়ে গেছেন, সময়ের অভাবে ক্লিয়ার করতে পারেননি। আপনাদেরকে একটু সুন্দর পরিবেশ বলে এবং অনেকগুলো মিডিয়া আছে বলে কারোর উপকারে আসতে পারে এই মনে করে আপনাদের কাছে একটু বিষয়টা পরিষ্কার করার চেষ্টা করছি। তাহলে একদিকে কোন অমুসলমানও যদি শোনেন তারও কিছুটা ধোঁয়াশা কাটবে, আর মুসলমানদের ভিতরেও অনেক প্রশ্ন আসে, আল্লাহ কেন এই কথাটা বললেন। অনেক মুসলমানরাও জানতে চান, অনেক মুসলমানরাও জানতে চাচ্ছেন। ও বাবাজিরা ভাইরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে কারে হেরায় থাকাকালীন আল্লাহ নবীকে দ্বীনের দাওয়াতের দায়িত্ব দিলেন। ও আনজির আশিরাতাকাল আকরাবিন, ওগো আমার নবী আপনি ইসলামের দাওয়াত দিতে শুরু করুন, ঈমানের দাওয়াত দিতে শুরু করুন, তবে নিকটতম মানুষদের মাঝে আপনি আগে দ্বীনের দাওয়াত দিতে আরম্ভ করুন। আল্লাহ নবী সাফা পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে ওখান থেকে ইসলাম প্রচার শুরু করে দিলেন। 3 বছর চলল। আমি সব কথা বলছি না, শুধু ওই কথাটার স্বাদ বোঝানোর জন্য বা ওই কথাটা কেন আল্লাহ বলেছিলেন তার কারণ বোঝানোর জন্য বলছি। আল্লাহ নবী 3 বছর গোপনে দ্বীনের দাওয়াত দিলেন। মুশরিক বেঈমান কাফেরেরা ওদের উপরে জোর করে আল্লাহ নবী ইসলাম চাপিয়ে দেননি, তিনি কেবলমাত্র প্রচার করলেন। বরং মুশরিকেরা করল কি, আল্লাহ নবীর ধর্ম প্রচারের স্বাধীনতার উপরে হস্তক্ষেপ করলো, আল্লাহ নবীর উপরে আঘাত করলো, আর ইসলাম কবুল করা এই মুসলমানগুলোর উপরেও আঘাত করলো। চলল 3 বছর, 40 জন মানুষ কলেমা পড়লেন। আল্লাহ পাক এবার আমাদের নবীর দায়িত্বের পরিধি অনেকটা বাড়িয়ে দিলেন। ওমা আরসালনাকা ইল্লা কাফাতান লিন্নাস, ও নবী আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে শুধু নির্দিষ্ট একটা কওমের জন্য, একটা গোত্রের জন্য নবী বানিয়ে পাঠাইনি। ওগো আমার নবী আমি আল্লাহ আপনাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি তামাম দুনিয়ার পথ হারা মানুষদের পথ দেখিয়ে দেওয়ার জন্য, পথ প্রদর্শক বানিয়ে দুনিয়ায় পাঠিয়েছি। একটু সুবহানাল্লাহ বলেন, একটু মুহাব্বতে বলেন না। আল্লাহ নবী বুঝেই নিলেন আমার আর নিকটতম এই কয়েকটা পরিবারের ভিতরে দিন প্রচার সীমাবদ্ধ রাখলে চলবে না। নবী আমার নবুয়তের 4র্থ বছরে এবার প্রকাশ্যে দ্বীনের দাওয়াত দিতে আরম্ভ করলেন। ও বাপেরা, ও ভাইয়েরা, দয়া করে অমনোযোগী হন না। মজলিসে যারা বসে রয়েছেন আর মাইকের আওয়াজে যারা রয়েছেন, লাইভে যারা আছেন, কেন আল্লাহ বলেছিলেন কাফেরদের যেখানেই পাও, মুশরিকদের যেখানেই পাও সেখানেই হত্যা করো, তার পূর্বের বিষয়গুলো আগে জানতে হবে, পূর্বের ঘটনাগুলো আগে জানতে হবে। ও বাবাজিরা ভাইরা, হঠাৎ করে শুনতে পেয়েছি রাজাপুর দক্ষিণ পাড়ার একজনের বাড়ির একটা ছাগল উত্তর পাড়ার একজনের লাউ গাছ খেয়েছে। এখন সেই ছাগলের মালিক আর লাউ গাছের মালিক মারামারি করে দুজন হসপিটালে বহতলায় ভর্তি। সাধারণ লোকগুলো শুনে বলে আচ্ছা না, লাউ গাছের 2টো পাতা খেয়েছে, এর জন্য এত বাধা বাধ্য কি করে? 2 জন বহতলায় ভর্তি, তাও আর আশঙ্কাজনক, বাঁচবে কিনা তার ঠিক নেই। বাবা ভুল বুঝলে হবে না, ও ওদের বাড়ির মুরগি এদের বাড়ির উঠোনে তারা ঢিল মেরেছে, তাই নিয়ে তুমুল মারামারি, গ্রামের লোক নিয়ে হালিশ। এর পিছনে কারণ আছে অনেক। ওই যে মুরগিটা এসেছিল তাই মারামারি হয়নি, এর আগে অনেক কিছু ঘটে আছে, আর এই দিনে 16 আনা পুড়িয়েছে। কিছু বোঝা যাচ্ছে নাকি? ওই যে ওদের বাড়ি ছাগল এদের বাড়ি লাউ গাছের একটা পাতা খেয়েছে, তাই মাথা ফাটাফাটি হয়নি।
এর আগে টুকটুক 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 করে 15 আনা পাপ পুড়েছিল, আর লাউয়ের পাতা দিয়ে 16 আনা পুড়েছে। এখন নবী প্রকাশ্যে দিনের দাওয়াত দিতে যে শুরু করলেন, প্রকাশ্য দিনের দাওয়াত দিতে শুরু করলেন, কাফেরদের বাড়বাড়ান তো আরো বাড়লো।